বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বৈষম্য বিরোধী দপ্তরি কাম প্রহরী কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে চাকুরি জাতীয়করণ সহ ৩ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছে। ২৪শে আগস্ট শনিবার সকাল ৯ ঘটিকা থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। অবস্থান কর্মসূচিতে ৩ দফা দাবি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা জানান ২০১২ সাল থেকে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, সভা সমাবেশ, জেলা ও বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, তবুও তাদের দাবি বাস্তবায়ন হয়নি। তাই তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন। আমাদের কেন আন্দোলন করতে হবে? রাজস্ব খাতে যাওয়ার জন্য আমাদেরকে যেন সংস্কার করা হয়, আমাদেরকে যেন সরকারি খাতায় নাম দেওয়া হয়। সবাই যখন ঈদের সময় ঈদ বোনাস নিয়ে ঘরে ফিরে, আমরা তখন অন্যের মুখের দিকে তাকিয়ে থাকি। আমাদের বাচ্চারা চায় আমাদের কাছে ঈদ বোনাসের জামা কাপড় কিনে দেওয়ার জন্য, আমরা সেটা দিতে পারি না। তখন আমাদের চোখ দিয়ে পানি চলে আসে। আমাদের ২৪ ঘন্টা ডিউটি করতে হয়। আমরা ঢাকা শহরে অনেকবার সমাবেশ করেছি, অনেকবার মানববন্ধন করেছি। আমাদের খালি আশ্বাসের বাণী শুনিয়ে আসছে। আমরা আজকে ১২ বছর বৈষম্য শিকার। আমরা আগে ঈদ বোনাস পাইতাম, বৈশাখী বোনাস পাইতাম। আজকে ১২ বছর চাকরিকালীন অবস্থা, হঠাৎ করে ৬ বছর পরে আমাদের উৎসব ভাতা বন্ধ করে দেওয়া হয় এবং হাইকোর্টে মামলার পরে আমাদের চাকরি হাইকোর্ট অতি দ্রুত রাজস্ব নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পরে হঠাৎ করে তৃতীয় ব্যক্তি আমাদের চাকরির বিরুদ্ধে আবার আপিল বিভাগে রিট করে আমাদের চাকরিটা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে রাজস্ব না যাইতে পারে। আমাদের মূল দাবি আমাদের চাকরি জাতীয়করণ। আমরা আজকে প্রায় ১২ বছর এই বৈষম্যের শিকার। এই স্বাধীন বাংলায় আমরা আর এই বৈষম্যের ভিতরে থাকতে চাই না। আমরা বাংলাদেশের প্রায় ৩৭,০০০, তো আমাদের হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়েছে। বিগত সরকার আমাদের এই রায়কে অবমাননা করে আমাদেরকে জাতীয়করণ করেন নাই। তাই আমরা আজকে এই রাজপথে নেমেছি। এই চাকরি আজকে এই